পটলকে তো অনেকে অনেকভাবেই খেয়েছেন, ভর্তা, ভাজি বা রান্না। আজকে পটলের উপরের সবুজ আবরণটা আমি একটু ছুরিটা দিয়ে ছাঁচা দিয়ে ফেলে দিয়ে এমন দুর্দান্ত একটা ভাজি করে দেখাবো, যেটা একরা আঁচ করতে বাধ্য হবেন যে কেন এতদিন খেলেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে হাজির হয়েছি পটলের ছিকলা সহ ভাজি। প্রথমে দেখতে পাচ্ছেন আমি করে ফেলে দিচ্ছি সবুজ অংশটা। এরপরে ছুরি দিয়ে 2 ভাগ করে নিয়ে ভেতরের যে বিচিটা থাকে সেটাকে ফেলে দেব। এবার পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এটাকে একদম চিকন চিকন পাতলা করে কেটে নেবেন। এটা যতটা পাতলা হবে ভাজিটা ঠিক ততটাই ঝরঝরা হবে। আপনি গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। খেতে দারুণ লাগবে। একটা ঝরঝরা আলু ভাজা যেমনটা পছন্দ করি আমরা সবাই, ঠিক একবার এই ভাজিটা করে দিলে প্রত্যেকের ভালো লাগবে। একঘেয়েমি পটল ভাজা বা আলু ভাজা দিয়ে রুটি, পরোটা কারোই খুব একটা ভালো লাগে না, বা পটলটায় যে মাছ দিয়ে রান্না করা এবারে সবাই একটা খুব পছন্দ করে না। তো এভাবে একবার ভাজি করে কথা দিচ্ছি সবাই পছন্দ করবে। কিভাবে আমি পটলগুলোকে কেটে নিচ্ছি আর কিভাবে উপরের ছিকলাটা পরিষ্কার করে নিচ্ছি তা বোঝার জন্য আমি আরও একটাকে আপনাদেরকে করে দেখাচ্ছি। আমি সবগুলো পটলকে একসাথে ছিলে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে ধুয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি, তার ভিতরে বেশ কিছুটা পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছি। পেঁয়াজটা একটু করে ভাজা হবার আগেই জাস্ট কাঁচা ভাবটা চলে গেলে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, আর সঙ্গে দিব বেশ কয়েকটা কাঁচামরিচ। এবার এর গায়ের কাঁচা কাঁচা ভাব চলে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ। রসুন পেঁয়াজ বাটাটা দেওয়ার কারণে পটলটা যে একটা উপরের ছিকলাটা থাকার কারণে যে একটা খসখসে ভাব থাকতে চাইবে সেই ভাবটা আর থাকবে না। আপনি বেশ কিছুক্ষণ কাঁচা ভাবটা চলে গেলে, মশলার কাঁচা ভাবটা চলে গেলে ধুয়ে রাখা পটল কুচিগুলো দিয়ে দিবেন। ধুয়ে রাখা পটল কুচিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে ঢাক রাখতে হবে প্রায় 10 মিনিট। পটলগুলোকে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এতে পটলের গা থেকে একটু পানি ছেড়ে আসবে আর তা দিয়ে পটলটা সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে এসে আমি ঢাকনা খুলে দিলাম। ঢাকনা খুলে দেখলাম বেশ খানিকটা পানি বের হয়েছে। আর ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা দিলে আরও পানি বের হয়ে পটলটা একদম নরম হয়ে যাবে, ঝরঝরে হবে না। এই অবস্থায় ঢাকনাটা ছাড়াই পটলটাকে নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে তুলতে হবে। আমি পটলটাকে যেহেতু ঝরঝরে করব তাই আর ঢাকনা দেব না। আপনারা যারা চাইলেই নরম করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে ভাজতে পারেন। 5 মিনিট পরে আমার পটলটা ঠিক এই পর্যায়ে চলে আসবে, একটা ঝরঝরে ভাজি হয়ে যাবে। বাসায় সবাইকে এভাবে একবার ভাজি খাওয়ালে সবাই আপনার ফ্যান হয়ে যাবে এরকম পটল ভাজা খাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আমাদের জন্য সবাই দোয়া করবেন আর অবশ্যই সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।